আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার ওয়ার্ড ফাইলটি ওপেন করতেছি। ভিডিওটি শর্ট করার জন্য আমি এখানে কিছু শেপস আগে থেকেই তৈরি করে নিয়েছি। তো আজকে আমরা আবার এই শেপগুলো তৈরি করব এবং এই শেপগুলো ব্যবহার করে একটা ভিন্ন রকম শেপস তৈরি করব। তো এর জন্য আমি ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপসে ক্লিক করলাম। শেপস থেকে এই যে এই শেপটার উপর ক্লিক করলাম এবং ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপর আমি আবার ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপস থেকে এই শেপটার উপর ক্লিক করলাম। এই শেপটার উপর ক্লিক করে এখানেও ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং শেপসের ফিল কালারটা একটু চেঞ্জ করে দিয়েছি, এই কালারটা দিয়ে দিলাম। তো এটাকে আমি নিচে নেওয়ার জন্য আমি অবশ্যই সেন্ড ব্যাকওয়ার্ড প্রেস করবো। এই শেপটাকে যদি এই শেপটার উপরে উঠাতে চাই অবশ্যই বিং ফরওয়ার্ড ইউজ করবো। তো এটা আমাদের অনেক কাজে আসবে, এই জন্য এটা আমি আগে দেখে নিলাম। তো ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিলাম। তো ফার্স্ট টাইম এই শেপটা তৈরি করবো। এই শেপটা তৈরি করার জন্য আমি কন্ট্রোল ডি একসাথে প্রেস করতেছি এবং একটা ডুপ্লিকেট করে নিলাম এবং এখানে নিয়ে আসতেছি। তো এটা তৈরি করার জন্য আমি কি করবো, ইনসার্টে চলে যাবো। ইনসার্ট থেকে শেপসের উপর ক্লিক করবো। শেপস থেকে এই যে এই শেপটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমি ড্র্যাগ করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এটা কী করবো, এটা আউটলাইনে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমার ফরম্যাট অপশন ওপেন হবে। সেখান থেকে আমি শেপস ফিল থেকে ফিল কালারে ক্লিক করি। ফিল কালার থেকে আমি নো ফিল কালার দিলাম। শেপসের যে আউটলাইন আছে আউটলাইনে ক্লিক করবো। আউটলাইনের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। আবার আমি শেপসের যে ইফেক্ট আছে ইফেক্ট থেকে ইফেক্ট উপর ক্লিক করলাম। ইফেক্ট থেকে শ্যাডো থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম। শেপসের আউটলাইন আবার ক্লিক করতেছি, এটা হোয়াইটে চলে গেলাম। হোয়াইট থেকে হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই শেপটা প্রায় একই রকম হয়ে গেছে। তো আমি আপাতত এটাই রাখতেছি এবং এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো তারপর আমি এই শেপটা তৈরি করি। এই শেপটা তৈরি করার জন্য আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল ডি একসাথে প্রেস করলাম। একসাথে প্রেস করার পর এখানে আমি নিয়ে আসতেছি। নিয়ে আসার পর এটা তৈরি করার জন্য আমি কী করবো, এই ইনসার্টের উপর ক্লিক করে ইনসার্ট থেকে শেপসের উপর ক্লিক করবো। শেপসে ক্লিক করার পর এই যে এই শেপটা কার্ভ শেপটা এই শেপটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করব। তারপরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম আর একটু ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো এটা আমার আগের জায়গায় চলে যাবে। এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এরকম একটা শেপস তৈরি হয়ে গেছে। তো আমি কী করবো, শেপসের ফিল থেকে এটা কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। আমি আবার শেপসের যে আউটলাইন আছে আউটলাইন থেকে এটা কালারটা আমি ব্ল্যাক করে দিলাম এবং শেপসের যে ইফেক্ট থেকে একটু শ্যাডো থেকে একটু শ্যাডো দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা পুরো প্রায় সেম। তো মানে আমি আপাতত তৈরি করাটা দেখলাম। তো এটা থেকে অবশ্যই এটা সুন্দর হয়েছে। তো আমি এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতেছি এবং আপাতত আমি এটাই রাখতেছি। তো এটাকে আমি এখানে রাখতেছি। তারপর আমি এই শেপটা তৈরি করবো। এই শেপটা তৈরি করার জন্য কন্ট্রোল ডি একসাথে প্রেস করতেছি এবং একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেলো। তো এখানে নিয়ে আসতেছি। আমি এটা তৈরি করার জন্য ইনসার্টে চলে যাবো। ইনসার্ট থেকে শেপস থেকে আমি এই শেপটার উপর ক্লিক করলাম এবং এখানে শিফট প্রেস করে ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে আমাদের এটা রাউন্ড হবে। তো এটা উপর আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর শেপস ফিল থেকে আমি নো ফিল কালার দিয়ে দিলাম। শেপসের যে আউটলাইনের কালারটা ব্ল্যাক করে দিলাম। আমি আবার আউটলাইনে ক্লিক করতেছি। আউটলাইনে হোয়াইট থেকে একটু হোয়াইটটা বাড়িয়ে দিলাম এবং শেপসের যে ইফেক্ট আছে ইফেক্টের উপর ক্লিক করার পর শ্যাডো থেকে একটু শ্যাডো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আমার পুরো সেমভাবে তৈরি হয়ে গেছে। তো আমি আপাতত এটাই রাখতেছি এবং এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তারপরে আমার এই যে লেখাগুলো তৈরি আছে এই লেখাগুলো আমি লিখবো। এই লেখাগুলো লেখার জন্য এই যে আউটলাইনগুলো দেখতে পাচ্ছেন শেপসের যে আউটলাইনগুলো, এই আউটলাইনে ক্লিক করো কন্ট্রোল ডি একসাথে প্রেস করতেছি এবং একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেলো এবং এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। তো এটা তৈরি করার জন্য আমি আবার সেমভাবে ইনসার্টে চলে যাওয়ার পর আমি শেপস থেকে এই শেপটার উপর ক্লিক করার পর আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দেবো। তো যখনই ছেড়ে দেবো তখন এই দেখেন এই শেপটার উপর যখন ক্লিক করলাম তো আমার এখানে দেখেন চারদিকে অ্যারো বাটন চলে আসছে। তো অ্যারো বাটন চলে আসলে আমি কী করবো, মাউসের রাইট বাটনে ক্লিক করার পর অ্যাড টেক্সট করলে এটা ভিতরে আমি লিখতে পারবো। আমি লিখতেছি COMBI লেখার পর এটাকে আমি সিলেক্ট করার পর আমি হোমে চলে যাব। হোম থেকে এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতেছি ফন্ট সাইজ এই রাখতেছি না, এই রাখতে পর 35 সাইজ দিয়ে দিই 35 এবং এন্টার প্রেস করতেছি। তো তারপরে আমি কী করবো, এটাকে একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর ফন্টের যে কালার আছে কালার থেকে ফন্টের কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তো এটা আমি এখন কি ফন্টের যে স্টাইল আছে স্টাইল চেঞ্জ করার জন্য আমি যে ফন্টের স্টাইলের উপর ক্লিক করলাম, অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে আমি যে মাউসের কার্সর নিয়ে যাব, যে ফন্টের উপর নিয়ে যাবো সেই সেরকম ফন্ট হয়ে যাবে। তো আমি এটার উপর এই ফন্টটা রাখতে চাচ্ছি। তো এটার উপর আমি ক্লিক করলাম, অথবা এই ফন্টটার নাম হচ্ছে IMPRINT ইমপ্রিন্ট MT শ্যাডো। তো আপনারা যদি
এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে লেখেন IMPRINT ইমপ্রিন্ট, পরে MT শ্যাডো লিখলেই এবং এন্টার প্রেস করবেন, তাহলে এই ফন্টটা চলে আসবে। তো আমি আপাতত এটাই রাখতেছি, এবং যে শেপসের যে আউটলাইনগুলো আছে, আউটলাইনের উপর এই যে শেপসের যে আউটলাইনের উপর যে অ্যারো বাটন আসতেছে, তো আমি এটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর কী হলো, শেপসের যে ফরম্যাট অপশনটা ওপেন হলো, সেখানে আমি শেপস ফিল থেকে নো ফিল কালার করে দিলাম। শেপসের যে আউটলাইন আছে, আউটলাইনের কালারটা আমি বাদ দিয়ে দিলাম, নো আউটলাইন করে দিলাম, এবং শেপসের যে ইফেক্ট আছে, ইফেক্ট থেকে শ্যাডো থেকে একটা শ্যাডো দিয়ে দিলাম। তা আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি আপাতত এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম।